সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোনালিসা। শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই আরো নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি পুডিং। আমি আজ আপনাদের একটি ডিমের পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। আর এরকম সহজ ও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটা ফলো করুন। চলুন তাহলে পুডিং তৈরির প্রসেসটা দেখে নিই। রেসিপির শুরুতে ক্যারামেল তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ পানি দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। হালকা আঁচে ক্যারামেল তৈরি করা যাবে না। একটা চামচ দিয়ে নেড়ে দিব যাতে চিনি কোনো সাইডে পুড়ে না যায়। ক্যারামেলের কালার লাইট থাকতে থাকতে চুলা বন্ধ করে অনবরত নাড়তে থাকবো। প্যানের গরমে আপনার পছন্দের কালার চলে আসবে। এই পর্যায়ে একটা বাটিতে ঢেলে বাটির চারিপাশে ক্যারামেল ছড়িয়ে দিব এভাবে। এই কাজটা খুব দ্রুত করতে হবে। এবার ক্যারামেল সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। এরপর একটি মিক্সিং বলে নরমাল তাপমাত্রার একটি ডিম ও 3 টেবিল চামচ চিনি দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে ডিম ও চিনি মিশাবো। এখানে ফ্রিজের ডিম সরাসরি ব্যবহার করা যাবে না। ডিম ও চিনি মিশানো হলে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ দিব। আমি এখানে 1 কাপ দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি। আরো দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে সামান্য এলাচ গুঁড়া দিতে পারেন। এখন দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে পুডিং ভেঙে যাবে না। সব উপকরণ হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এবার ক্যারামেল সেট হয়েছে কিনা চেক করে নিচ্ছি আঙ্গুল দিয়ে। এভাবে আমার ক্যারামেল সেট হয়ে গিয়েছে। এখন ক্যারামেলের বাটির উপর একটি ছাঁকনিতে পুডিং এর মিশ্রণ ছেঁকে নিতে হবে যাতে পুডিং এর মিশ্রণে কোনো লাঞ্চ না থাকে। এবার প্যানে স্টিলের স্ট্যান্ড বসিয়ে তাতে পানি দিব। পানি স্ট্যান্ডের নিচে থাকবে। চুলার আঁচ হাইতে রেখে পানি গরম করে স্ট্যান্ডের উপর একটা তোয়ালে দিব যাতে জাল ওঠার পর পুডিং এর বাটি নড়াচড়া করতে না পারে। এবার পুডিং এর বাটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছিদ্র বন্ধ করে দিব যাতে পুরো স্টিমটা পুডিং এর বাটিতে লাগে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। ফিরে আসছি 15-20 মিনিট পর। 15-20 মিনিট পর ঢাকনা খুলে একটি টুথপিক দিয়ে চেক করে নিব এভাবে। টুথপিক যদি ক্লিন থাকে তাহলে বুঝবেন পুডিং হয়ে গিয়েছে। আর যদি ক্লিন না থাকে তাহলে আরো 5 মিনিট ভাপ দিয়ে নিলে হয়ে যাবে। এবার পুডিং ঠান্ডা করে ফ্রিজের নরমালে 1 ঘন্টা রেখে দিব। এখানে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। গরম পুডিং ঢালতে গেলে ভেঙে যাবে। 1 ঘন্টা পর পুডিং এর পাশ একটি প্যাচুলার দিয়ে এভাবে ছাড়িয়ে ঢেলে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার পুডিং কতটা পারফেক্ট হয়েছে। এবার কেটে দেখাচ্ছি। এরকম পারফেক্ট পুডিং তৈরি করতে আমার দেখানো স্টেপগুলো ভালোভাবে ফলো করতে হবে। আমি এর আগে আপনাদের সাথে আরো একটি পুডিং রেসিপি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।